বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে যে বৈঠকটি হলো, সে বৈঠক থেকে আমরা আউটকাম কি পেলাম? আচ্ছা, প্রথমত সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি আপনারা একটু দেখে নেন। President, what you would like to say about the Bangladesh issue? Because we saw and it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration, and then Muhammad Yunus made Junior Soros also. So, what is your point of view about the Bangladesh? Soros, and what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. বন্ধুরা, নরেন্দ্র মোদীর উপর একটি বিশেষ দায়িত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিষয়টিকে নিয়ে। কিন্তু বিহাইন্ড দ্য সিন এখানে যে আসল খেলাটা কি কি কারণে আসলে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে কি কি বিষয়ে আসলে বিহাইন্ড দ্য সিন বা ডিপ মিনিং আছে তাদের কনভারসেশনে বা বৈঠকে, সে বিষয়টা নিয়ে আসলে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। দেখেন, নরেন্দ্র মোদীর কাছে দায়িত্ব দিয়েছেন, কিন্তু পাশের বিষয়টা যদি আপনি খেয়াল করে দেখেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্কটা কীরকম বা কী কারণে তাদের মধ্যে ইন্টারেস্ট একজনের সাথে আরেকজনের, খেয়াল করে দেখুন। নরেন্দ্র মোদীর বাংলাদেশের ইন্টারেস্ট হচ্ছে বাংলাদেশের আশেপাশে যদি খেয়াল করেন পাকিস্তান এবং চায়না। তো তাদের চিরশত্রু দুটি দেশই হচ্ছে তাদের চিরশত্রু ক্যাটাগরিতে পড়ে। এখন বাংলাদেশে যদি আবার নতুন করে এই জামাত ইসলামের জঙ্গিদের যদি উত্থান হয়, তাহলে তাদের প্রবলেম বাড়বে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। ধরেন, এখন যে বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করছে ফাইটার জেট বাই করার জন্য, পারচেস করার জন্য, সেক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্ট আরও বাড়াতে হবে। তাদের সৈন্যদেরকে নিয়োগ দিতে হবে বাংলাদেশ বর্ডারে। 4000-এরও বেশি যে কিলোমিটার আমাদের সাথে ভারতের যে আপনার বর্ডার, তো সেক্ষেত্রে কী করতে হবে? ভারতকে তার ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। তো সেক্ষেত্রে ভারত কখনোই চাবে না বাংলাদেশের ভূখণ্ডে আওয়ামী লীগ, বিএনপির মতো দলগুলা যারা আছে, যারা স্বাধীনতা শক্তির দেশ, তাদের প্রতি কিন্তু ভারতের কোনো প্রবলেম নাই। কিন্তু যখনই জামাত ইসলামের মতো, হিজবুত তাহরির মতো জঙ্গি সংগঠনগুলা চায়না এবং পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ চালাবে, সেটা ভারতের জন্য একটি বিগেস্ট থ্রেট। নট অনলি দিস, এটা ভারতের জন্য একটি বিগ ইনভেস্টমেন্ট। কীভাবে তারা তাদের বাউন্ডারি, তাদের বর্ডারকে প্রোটেক্ট করতে পারবে। আর যে কারণেই ভারত কি করছে, তাদের ফাইটার জেট লাগবে, আগ্নেয়াস্ত্র লাগবে, তাদের অস্ত্র পারচেস করতে হবে, তারা যেটা কিনা ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে ভারতের কাছে সেল করতে। আর সেক্ষেত্রে তাদের ভারতের যে অভিমত সেটা হচ্ছে যে ঠিক আছে, আমরা তো ডেফিনেটলি চাই সেটা পারচেস করার জন্য, আমরা ফাইটার জেট কিনবো আমেরিকা থেকে। কিন্তু তার আগে আরেকটা সিন আপনাদেরকে আমি বলি যে দেখেন, ভারতের যে আপনার এয়ারফোর্সের যে প্রধান, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন রিসেন্টলি, যে তিনি বলছেন যে ভারতে যে পরিমাণ ফাইটার জেট আছেন, দ্যাটস নট এনাফ। প্রধানত তিনি যেটা বলতে চাচ্ছেন যে তাদের যে পরিমাণ ফাইটার জেট আছে, যেটা কিনা চায়নার সাথে যদি আপনি ফাইট করতে হয়, কোনো কারণে দ্বন্দ্বের সৃষ্টি হয়, সেক্ষেত্রে এটা এনাফ না। এবং তারা যে পরিমাণ সরঞ্জাম পাচ্ছে ফাইটার জেটের, সেটা ভারতের জন্য একটা ন্যাশনাল থ্রেটে পরিণত হচ্ছে। আর যে কারণেই দেখা যাচ্ছে যে ইন্ডিয়া চাচ্ছে আমেরিকা থেকে ফাইটার জেট পারচেস করার জন্য। আর এত বড় ইনভেস্টমেন্ট আমেরিকার জন্য, এটা মনে করেন যে একটা বিগ বিজনেস। এটাই হচ্ছে মেল রিজন যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা কেন ভালো থাকতে হবে। কারণ হচ্ছে বাংলাদেশের সাথে যদি সম্পর্ক খারাপ হয়, তাহলে তাদের বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি বছর খরচ করতে হবে। আর সেই জন্যই কখনোই ইন্ডিয়া চায় না যে জামাত ইসলাম বা জঙ্গি রাষ্ট্র ব্যবস্থা বা তালেবানি সরকার ব্যবস্থার মতো বাংলাদেশে তালেবানি সরকার ব্যবস্থা চালু হোক। এটাই হচ্ছে মেন রিজন, বিহাইন্ড দ্য সিন এটাই আসল খেলা।